লাইফে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু কখনো রিয়েলমি C85 এর মতো স্যাক্রিফাইস করেছেন আপনি? তাকে আমি যদি স্যাক্রিফাইসের কিংও বলে তাহলে দোষারোপ হবে না, কারণ এটা যেহেতু রিয়েলমি C85 প্রো এর কিন্তু লাইটার ভার্সন। দেশের বাজার বর্তমানে অফিসিয়াল বাজারে 6128 18,999 কিংবা 19,000 টাকা, আর 8128 20,999 কিংবা 21,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। স্পেসিফিকেশন ওভারঅল অনেকেই কিন্তু স্মার্টফোনটিকে মিনি ফ্ল্যাগশিপ বলেও স্বীকৃতি দিচ্ছে। তবে সত্যি বলতে এই ভিডিওটা দেখার পর আপনার মতামতটা কিছুটা ভিন্ন থাকবে, কারণ এই স্মার্টফোনটার মতো স্যাক্রিফাইস আমি জানি না আপনি কোনো স্মার্টফোনে দেখেছেন কিনা। রিয়েলমি C85 প্রো আর 85 এর সাথে মিনস একটা কম্পেয়ার করলে কিন্তু অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করা হয়েছে C85 এ। ফার্স্ট অফ অল যদি আমি ডিসপ্লে দিয়ে শুরু করি, আমরা C85 প্রোতে কিন্তু অ্যামোলেড দেখেছিলাম, এখানে HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল দেখতে পারবো। এখন 20-21 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 10-12 হাজার টাকা দামের একটি ডিসপ্লে আপনার কি আসলে গ্রহণযোগ্যতার খাতারা রাখবে? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে 144 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট তো রয়েছে, ওটা জাস্ট মার্কেটিং এর ক্ষেত্রে নামে কোনো কাজের না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 60, 90 কিংবা 120 হার্জের মধ্যে ঘোরাফেরা করবে। 144 হার্জ জাস্ট কিছু সিলেক্টিভ অ্যাপে কাজ করবে, যেমন ক্যালকুলেটর কিংবা তার সেটিং। ডিসপ্লে সাইজটা বেশ বড়সড়, যেখানে ফ্রন্টে 6.8 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। এক কথায় রিয়েলমি কিন্তু অফলাইন মার্কেটের কাস্টমারকে টার্গেট করেছে, আর অফলাইন মার্কেটের কাস্টমাররা কিন্তু বিগ ডিসপ্লেকে বেশি কনসিডার করে থাকে, বা ডিসপ্লের ভিতরে কি আছে সেটা খুব একটা কনসিডার করে না। যেটিকে প্রোটেকশন করার জন্য আবার দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। আর IP রেটিং এর ক্ষেত্রে IP69K রেটিং, এই রেটিংটা বর্তমানে আমরা 10-15 হাজার টাকার স্মার্টফোনও দেখতে পাচ্ছি। এক কথায় ছোটখাটো ওয়াটারপ্রুফ বলা যায়, বাট সেক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখবেন যে এসব স্মার্টফোনে যখন আপনার পানি ঢুকে যাবে তখন কিন্তু তাদের ওয়ারেন্টির আন্ডারে আসবে না। তাই অ্যাকোয়া রেজিস্ট্যান্স থাকায় কিন্তু আন্ডার ওয়াটার কিংবা পানির নিচেও কিন্তু এক টাচটা কাজ করবে। কিন্তু এত প্রেসার স্মার্টফোনের চিপসেট থেকে আসলে সইতে পারবে, যা আমি এই ভিডিওর সামনে আলোচনা করছি। বাট ওভারঅল মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কথা বললে আমি জানি না যে আপনাকে কতটা স্যাটিসফাইং করবে। ফার্স্ট অফ অল রেজুলেশনের ঘাটতি তো অবশ্যই রয়েছে, তো কিন্তু আসলে এই বাজেটে HD+ রেজুলেশনটা একদমই মানানসই না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে। বর্তমানে অ্যান্ড্রয়েড 16 চলছে, তার কোনো খবর নাই, তবে জানা গিয়েছে আগামী বছরের শুরুতে নাকি 16 এর আপডেটটা দিতে পারে। ব্যাক এন্ডে রান করবে রিয়েলমি UI 6.0, যেখানে আমরা কিছু টুকিটাকি AI রিলেটেড ফিউচার দেখতে পারবো, তাও লাইটার ভার্সন। আর অ্যাডস এবং ব্লুটুথ তো অবশ্যই রয়েছে, যেগুলো আনইনস্টল কিংবা অফ না করলে তো চালে শান্তি একদমই পাবেন না। এখন প্রসেসরের ক্ষেত্রে আপনি কি বলবেন? স্ন্যাপড্রাগন 685 অনেকে মনে করবেন খুবই ভালো একটা চিপসেট দিয়েছে। যদি সেম চিপসেটটা আপনি 13,990 টাকার মধ্যেও কিন্তু Oppo A6X পাচ্ছেন, তাদের জন্য হতে পারে চিপসেটের খুব একটা বেশি পাওয়ারফুল মার্কেটিং এর ক্ষেত্রে শুধু। বাট স্মার্টফোন সম্পর্কে আপনারা যারা ধারণা রাখেন তারাই জানেন এর আসল পরিচয়। চিপসেট নিয়ে খুব একটা বেশি ইন ডিটেলসে যেতে হবে না, জাস্ট শর্টকাটে বলতে চাই 4 লাখের মতন একটা আন্ডারতুস করে রেজাল্ট এসেছে। পাবজি গেমটা 35 কিংবা 40 FPS টাইনা টুনা প্লে করা যায়, তাও ক্যাজুয়াল ভাবে। লং টাইম গেমিং এর ক্ষেত্রে কিন্তু বেশ হ্যাং এমন লাগে দেখা দিবে। তার সাথে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর ক্ষেত্রে যদি হেভিলি একটু প্রেসার দেন তাহলে কিছুটা হ্যাং এমন লাগে দেখতে পারবেন। আর প্রসেসরটা খুব একটা বেশি ক্যাপাবল না হওয়ায় কাইনমাস্টারে কিন্তু ফুল HD+ ভিডিওগুলো রেন্ডারিং করতে কিছুটা ল্যাগ করবে। শুধু কাইনমাস্টারের ক্ষেত্রে না, যেসব ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। তবে বেস ভেরিয়েন্টটা যেহেতু 6128 আর আপার ভেরিয়েন্টটা 8128, র্যাম ম্যানেজমেন্টের প্যারা খাইলে আপনাকে 8GB নিতে হবে। মিনস আপনার যদি র্যাম বেশি প্রয়োজন হয়। আর রিয়েলমির UI সম্পর্কে আপনারা তো সবাই জানেন, কিছুটা কিন্তু স্টোরেজ হাংরি সে। আর এটি কিন্তু আপনার 6nm বেস নডের উপর তৈরি GPU হিসেবে দেখতে পারবো Adreno 610। ভার্চুয়াল র্যাম নিয়ে কথা বাড়াচ্ছি না, যেহেতু আমারই খুব একটা কাজেও আসে না। তবে হ্যাঁ, চিপসেট সম্পর্কে যেহেতু বলেছিলাম একদমই অ্যান্টি লেভেলের একটি চিপসেট এতে দেওয়া হয়েছে, কারণ সেম প্রাইস পয়েন্টের মধ্যে iQOO Z10X আপনাকে 10 লাখের কাছাকাছি আন্তঃ করে রেজাল্ট দিচ্ছে, অলমোস্ট কিন্তু 3 গুণ বেশি পাওয়ারফুল, তাও সেম প্রাইস পয়েন্টের মধ্যে। আর ডিসপ্লেও কিন্তু এর থেকে আরো বেশি বেটার। এখন ওভারঅল শান্তির নিঃশ্বাস নিতে পারেন। ক্যামেরাতে এসে মনে করতে পারেন যে ক্যামেরা তো অবশ্যই ভালো কিছু দিয়েছে, কারণ আগামীতে যে আমি ডিসপ্লে নিয়ে কথা বললাম, পারফরমেন্স নিয়ে কথা বললাম, এই বাজেটে ভালোই কিন্তু কস্ট কাটিং করেছে তারা। তবে ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্টে ইউজ করেছে 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা, আর ব্যাকে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড যুক্ত সেন্সরটি, বাকিগুলো জাস্ট শো দেখানো হয়েছে, কাজের সেন্সর একটাই। এখন এটা নিয়ে আপনি কি বলবেন আমি জানি না, খুব একটা যে ভালো ক্যামেরা রেজাল্ট পাবেন তাও না। ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি মানানসই ছবিগুলো তুলতে পারবেন। আর অন্ধকার এরিয়াতে কিংবা কিছুটা যদি ডার্ক এরিয়া হয় তাহলে কিন্তু এটা স্ট্রাগল করবে অনেক। আর রেজুলেশনের ঘাটতি তো অবশ্যই রয়েছে সেলফি ক্যামেরাতে বলুন কিংবা ব্যাক ক্যামেরাতে। এখন সর্বশেষ পরিস্থিতি যদি ব্যাটারি নিয়ে কথা বলি, হ্যাঁ এখানে 7000 mAh একটি মেসিভ ব্যাটারি দিয়েছে, বর্তমান ট্রেন্ড তারা ফলো করেছে। তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড কেও দিয়েছে, তাই
তাই তারা সেটা ভালো করেছে আমি বলবো, যেহেতু ডিসপ্লে বলুন কিংবা প্রসেসর বলুন বেশ পাওয়ার হাংরি, যার ওভারঅল ওয়েট করা হয়েছে 212 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.38 মিলিমিটার। এখন আমি যদি স্মার্টফোনের এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলে, এখানে কোনো 5G সাপোর্ট থাকছে না, আপনাকে 4G চালাতে হবে, যেখানে আমরা ওয়াইফাই 5ই দেখতে পারবো, সে ওল্ডটা আর কি লেটেস্ট কোনো কিছু দেখতে পাবো না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এই বাজেটে আপনার জন্য কোনটা বেস্ট হবে, কিংবা অফিসিয়াল মার্কেট বলুন আনঅফিসিয়াল মার্কেট। আনঅফিসিয়াল মার্কেটের তো চয়েস অ্যাভেলেবেল রয়েছে, আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন। তবে অফিসিয়াল ক্ষেত্রে কথা উঠলে খুব একটা বেশি চয়েস কিন্তু অ্যাভেলেবেল নয়, যেহেতু ওভারঅল এক বাক্যে স্মার্টফোনটি সম্পর্কে বললে এখানে সব জায়গায় কস্ট কাটিং করেছে, বাকি নাই যে এমন কোনো জিনিস নাই। ব্যাটারির ক্ষেত্রে সেটা বাদ দেন ভাই, আপনি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন থেকে শুরু করুন, প্রসেসর বলুন কিংবা তার ক্যামেরা বলুন, ভালোই কিন্তু কস্ট কাটিং করেছে এক প্রকার। তবে ডিজাইন নিয়ে আহামরি খুব একটা বেশি কথা বললাম না, C85 Pro এর মতনই ডিজাইন এখানে ইউজ করা হয়েছে জাস্ট। সাথে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দেখতে পারবো, তার সাথে কিছু প্রয়োজনীয় সেন্সরকেও দেখতে পাবো। সাথে ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p ভিডিওগুলো শুট করতে পারবে। এখন অল ওভার প্রশ্ন থাকতে পারে যে অফিসিয়াল বাজারের দর আর আনঅফিসিয়াল বাজারের দরের ক্ষেত্রে আপনি কোনটি নেবেন। কথা যদি অফিসিয়ালের ক্ষেত্রে এসে তাহলে কিছু লিমিটেড চয়েসই রয়েছে, যেমন আপনি টেকনো স্পার্ক 40 Pro প্লাসকে দেখতে পারেন, আদারওয়াইজ ইনফিনিক্স হট 60 Pro প্লাসকেও দেখতে পারেন, বাট সেটা অফিসিয়ালের ক্ষেত্রে। এখন যদি আপনি আনঅফিসিয়াল মার্কেটের কথা তোলেন তাহলে কেন অ্যাভেলেবেল রয়েছে CMA Phone 1 রয়েছে, CMA Phone 2 Pro রয়েছে, স্যামসাং এর M35 রয়েছে, iQOO Z10X রয়েছে, মোটরোলা G56 পাওয়ার রয়েছে, মানে কোনো শেষ নাই বলবো এটার। বাট ভিডিওতে বলা এগুলো স্মার্টফোনে কিন্তু ভ্যালু ফর মানি এই প্রাইস পয়েন্টের মধ্যে। তবে দেখা যাক সরকার যেহেতু এখনো 3 মাসের সময় দিয়েছে, গ্রাহক কোনটাকে বেশি কনসিডার করবে, যেহেতু বর্তমানে কিন্তু অফিসিয়াল মার্কেটের বাজার দরটা খুবই অবস্থা খারাপ। আপনি নিজেই চিন্তা করুন যে একটা স্মার্টফোন ভ্যাট এবং ট্যাক্সের কারণে কত টাকা বেড়ে যাচ্ছে, প্রায় অলমোস্ট 5-7 হাজার টাকার একটা কিন্তু ডিফারেন্স রয়েছে। তবে সর্বশেষ আমি আমার ভিডিওতে বলতে চাই, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে, বাকিটা আপনাদের উপর, চয়েসটাও আপনাদের উপর। আমি জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করলাম আপনাদের সাথে।